হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আমি তো লাস্ট বেশ কিছুদিন ধরে আমার ভাইয়ের বিয়ের ভিডিওগুলো সব পরপর পোস্ট করলাম। তো আজকে একটু ফাঁকা, বাড়িতেই আছি। আজকে কোথাও যাওয়া নেই, বাট আগামীকাল থেকে আমাদের আবার বিয়ে বাড়ি শুরু হবে। তোমাদের তো আমি অনেকদিন ধরেই বলে গেছিলাম যে আমার কন্টিনিউ বিয়ে বাড়ি পরপর পরপর রয়েছে। আর হ্যাঁ, ভিডিওটা শুট করছি আজকে। জানি না কবে পোস্ট করতে পারবো, হয়তো সময় লাগবে, কারণ ভাইয়ের বিয়ে জাস্ট গেল, এখনো যাচ্ছে। আরো দু তিনটে ভাইয়ের বিয়ের ভিডিও রয়েছে, তারপর আবার হাসির বিয়ে শুরু হবে। তো মাঝখানে একটা দিন আজকে বলতে পারো, আগামীকাল আমরা আবার বেরিয়ে যাচ্ছি। তার আগে মনে করলাম এই ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে যাক। কিছুই না, কখনো কখনো তেমন মনে হয় যে তোমাদের সঙ্গে একটুখানি নর্মাল গল্প করি, কারণ সবসময় তো ভিডিও ব্লগ শেয়ার করাই হয়। আজকে একটু বলতে পারো সেফ গল্প করতে বসেছি, আর তার সঙ্গে বেশ কিছু উপহার শেয়ার করতেও বসেছি। আর তোমাদের সবাই এটাও জানো যে আমাকে যদি কেউ কোনো কিছু গিফট করে, সেটা যা কিছু হোক না কেন, যদি কেউ আমাকে একটা পেনও গিফট করে, আমি সেটা তোমাদের সঙ্গে চেষ্টা করি শেয়ার করার, তাহলে আমার নিজের খুব ভালো লাগে। তো তেমন ভাবে বলতে পারো আমি অনেকগুলো গিফট পেয়েছি এর মাঝে, এই বিয়ে বাড়ি পারপাসে। তাছাড়াও আমি নিজে কিছু গিফট, মানে গিফট না, নিজে কিছু শপিংও করেছিলাম, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হয়নি। তাই মনে ভাবলাম চলো আজকে সেগুলোই শেয়ার করা যাক। চলো দেখো আমি কি কি গিফট পেয়েছি এতদিন ধরে। শুধু আমি না, আমার হাজবেন্ডেরও সমানভাবে প্রাপ্তিযোগ হয়েছে। তো তোমাদের সঙ্গে সেগুলো একটা একটা করে দেখাবো। প্রথমেই দেখায় যেগুলো আমি কিনেছি। আর জানোই তো আমার একটা কি বলবো, মানে এমন ব্যাপার আছে যে আমার জিনিস প্রচুর থাকলেও যখন আমি কোথাও বেরোই, আমার মনে হয় এটা আমার না, প্রত্যেকটা মেয়েরই কম বেশি থাকে। যখনই আমি কোথাও বেরোলাম, হয়তো হয়তো কোনো কিছু ভালো লাগলো, ওটাই নিতে হবে বা ওটা নিয়ে নিই আর কি। আর হাজবেন্ড সঙ্গে থাকলে তো কোনো কথাই নেই, ও তখনই কিনে দেবে। ও একটাবারও, মানে যাই হোক, এটা আমার বলতে পারো মানে একটা ভাগ্য। বিয়ের পর থেকেই আর কি, যা কিছু আমি চেয়েছি ওর কাছে বা যা কিছু আমার পছন্দ হয়েছে, ও কখনোই সেখান থেকে আমাকে ফিরিয়ে বা বিমুখ করে আনেনি, তখনই সেটা ফুলফিল করে দিয়েছে। থ্যাংক ইউ ভগবান এর জন্য, এত সুন্দর একটা হাজবেন্ড দেওয়ার জন্য আমার কপালে। তো যাই হোক, হলো অনেকগুলো বক করলাম। এখন আমি দেখাই যে আমি কি শপিং করেছি আগে, তারপরে গিফটগুলো দেখাচ্ছি। আর হ্যাঁ, আমার কিন্তু শপিং কোনো পারপাস লাগে না, আমি আগেই বললাম। আমি যখন ধরো কোথাও গেলাম, হয়তো কোনোভাবে চোখে লাগলো, তো ওটা আমার ভালো লাগে, আমি নিয়ে নিই, এরকম আর কি। তো প্রথমেই দেখাই এটা কুর্তি। সামনে তো পয়লা বৈশাখ আসছে, বিয়ে বাড়ি দু তিনটে গেল, আরো বিয়ে বাড়ি সামনে দুটো রয়েছে। তো দেখা যাক, যদি কখনো পারি ওর মধ্যে একদিন পরে নেব। এই কুর্তিটা আমি সেদিনকে গেছিলাম মায়ের ওষুধ আনতে বা কিছু একটা কিনতে। কি কিনতে গেছি সেটা মনে নেই, এটা কিনতে সেটা মনে আছে, ভাবো আমার অবস্থা। তো এই কুর্তিটা এত সিম্পল আর এত সোবার, মানে এটা অন্যরকম লাগলো, মানে একদম সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর লাগলো, তাই নিয়ে নিলাম আর কি। তারপর শুধু না হয়নি, ফিটিংসও করা হয়ে গেছে সমস্ত। নিচেটুকুনি কাটতে হচ্ছিল, অনেকটা লং, যেহেতু নিচে কেটে ফিটিংস করা কমপ্লিট, সাইড ফিটিংস করা কমপ্লিট। শুধু এখন পরতে পারছি, জানি না কবে পরবো, জাস্ট কিনে নেওয়া হয়েছে। এই দেখো কি সুন্দর না কালার। আর তোর মধ্যে সবাই জানোই বা জেনেই গেছো, নিতুকে চিনেই গেছো। যদি 100টা রং থাকে, যদি তার মধ্যে পিঙ্ক অপশন থাকে, তবে পিঙ্কটাই নেবো। তো আমার বর রেগে যায় এখন, আর কত আর কত পিঙ্ক, সবই তো পিঙ্ক, আলমারিতে খুললে শুধু পিঙ্ক পিঙ্ক। আরে কি করব, এখনো তো সেই ব্যাপারটা ছাড়তে পারিনি। আরো বড় হব তখন হয়তো কালার চেঞ্জ আসতে পারে পছন্দের, এখনো পিঙ্কেই টিকে আছি। আমার 10টা শাড়ি পিঙ্ক থাকলে আমি আমার পিঙ্কটাই চুজ করি, আর আমার বর রেগে যায় যে কি পাগল, পুরো পাগল। এই যে এটা খুব সুন্দর পিঙ্ক, দুধে আলতা। এটা হচ্ছে লাইক তসরের মতো, জানি না বুঝতে পারছো কিনা ফেব্রিকটা। খুব সুন্দর একটা ফেব্রিক, খুব লাইট, সামার কালেকশন, একদম সামার কালেকশন। এই দেখো পুরো এইরকম, এই যে এরকম, আমার খুব ভালো লেগেছে এটা, এত সুন্দর কাজ করা। কাজটাও হালকা হালকা জারদোসি, যে হালকা হালকা কাজ করা, দেখো খুব সুন্দর, একদম এরকম কলার দেওয়া। আমার ভালো লেগেছে কুর্তিটা, তাই নিয়ে নিয়েছি। তসর কাপড়ের বলতে পারো, খুব হালকা, একদম লাইট ওয়েট, সামার কালেকশন। তো সেদিনকে গেছিলাম, দিয়ে কুর্তিটা আমার কেনা হয়ে গেল। পয়লা বৈশাখের দিন যদি শাড়িটা পরি, তাহলে ভাবছি এটা পরবো, দেখা যাক কি করি। কিন্তু ফুল স্লিভ তো, তখন কষ্ট হয় গরমে। কিনে নিয়েছি, এবার দেখা যাক কি করি। আচ্ছা, আর কি কিনেছি, কিনেছি একটা খুব সুন্দর শাড়ি। আবার বলবে তোমরা, তোমার এত শাড়ি নিতে, তাও কেন শাড়ি কিনেছো? মন মনগুলো তো একটা ব্যাপার আছে, যখনই কোনো কিছু মনে লাগে তখন সেটা আমার ইচ্ছা করে পেতে। তো এটাও আমার দেখে পেতে ইচ্ছে করছিল। আবার দুধে আলতা পিঙ্ক, এটা দেখে আমি পাগল হয়ে গেছিলাম, বিশ্বাস করো। শুনবে আমি টাকাও নিয়ে যাইনি, এত টাকা, মানে আমি যে শাড়িটা কিনবো এটা আলাদা একদিন কেনা। এটা যেদিন কিনতে গেছিলাম, সেদিন আমি জুতো কিনতে গেছিলাম হাজবেন্ডের জন্য, সেদিন কিনেছি এটা। এত সুন্দর, দেখে আমি তাকিয়ে আছি। দু তিনটে কালার অপশন ছিল, স্কাই, এটা,
আর্টসি গ্রিন এটা ওটা ছিল, আমার এটা ভালো লেগেছে। এটা হচ্ছে ভীষণ ট্রেন্ডিং এখন এই মুহূর্তে শাড়িটা, অর্গেনজা বেনারসি। আর অর্গেনজা শাড়ি আমার ছিল না, আমার অনেক শাড়ি আছে সিল্কের এটা ওটা, বাট অর্গেনজা আমার একটাও ছিল না। তো এটা একটা অর্গেনজা বেনারসি নিয়ে নিলাম। এই দেখো পুরো একদম তুলোর মতো নরম, এই দেখো একদম সফট, এটা অবশ্যই সামার কালেকশন। এই যে পুরো শাড়িতে বাটারফ্লাই, পুরো প্রজাপতি প্রজাপতি, মাল্টি কালারের প্রজাপতি প্রজাপতি। আর শাড়িটা আমি এটা কতটা দেখে বুঝতে পারছো, বাট শাড়িটা পরার পরে খুব সুন্দর খুলেছে। আমি অবশ্যই পুরো ট্রায়াল দেওয়া হয়ে গেছে কমপ্লিট, এমনকি ব্লাউজও কেনা কমপ্লিট বলো, দিয়ে আমি অনলাইনে পে করেছি, তারপরে শাড়িটা নিতে পেরেছি। এ দেখো দারুণ না শাড়িটা। এটা আমি খুললাম না, কারণ এটা ভাঁজ করতে খুব কষ্ট হয়, অর্গেনজা তো বুঝতেই পারো খুব স্লিপ করে, ভাঁজ করা যায় না ভালো। খুব সুন্দর এই শাড়িটা, আমার ভীষণ মানে পছন্দ হয়েছে। গরমের দিনে বিয়ে বাড়ি বলো বা যে কোনো অকেশনে বলো, এই ধরনের একদম হালকা ওয়েটের শাড়ি খুব মানে কমফোর্টেবল আর কি, ভালো লাগে। তো এটাও দুধে আলতা, দুধে আলতাও ঠিক না, রেডও না, মানে মিক্সড একটা কালার। আমি জানি না ক্যামেরায় তোমরা কোন কালার বুঝতে পারবে, যেটা হচ্ছে একটা মিক্সড একটা কালার, খুব সুন্দর কালারটা। এবার দেখাই আরো জিনিস, এটা যেটাও কিনেছিলাম আমার কি দেখানো হয়নি। ও বললাম এই যে ব্লাউজ কেনা হয়ে গেছে, এটা এই ব্লাউজটা কিনেছি দুটো, একটা নেভি ব্লু কালারের আর একটা পিঙ্ক নিয়েছি, এটা একদিনও পরা হয়নি, জাস্ট ফিটিংস করে রাখা। ব্লাউজটা খুব সুন্দর, পুরো বোথ সাইডেই কাজ করা এরকম, নেকেও এরকম, পিঠেও এরকম, ব্যাকে খুব সুন্দর সিম্পল ব্লাউজগুলো কিনেছি। হাতের এখানে জারদৌসি ওয়ার্কের কাজ করা ভেলভেটের ওপরে, আর এরকম এটা নিয়েছি এই শাড়িটার সঙ্গে, এই যে এটার সঙ্গে, এটার সঙ্গে নিয়েছি। এটা অনেকগুলো শাড়ির সঙ্গে পরা হবে, খুব ভালো লাগছে দেখে নিয়ে নিয়েছি দুটো। এটা একটা নেভি ব্লু একটা। আচ্ছা এটা হলো, দিয়ে তারপরে কিনেছি একটা বেডশিট, যেটা তো জানো আমাদের সবসময়তেই প্রয়োজন হয় বেডশিট। অনেকগুলো বেডশিট রয়েছে, বাট এটা ভালো লাগলো, কটনের পুরো ফুল সেট নিলাম একটা বেডশিট। খুলছি না, অরেঞ্জ কালারের, এই দেখো পুরো পুরো খুব সুন্দর। এটাও মানে এক একদিন গেছি কোনো কোনো কাজ, এক একদিন কিনে কিনে নিয়ে চলে এসেছি, কোনো কিছু শেয়ারই করা হয়নি। আর যেহেতু আজকে কোনো সকাল থেকে ব্লগ তুলিনি, বুঝতেই পারো বিয়ে বাড়ি কান্নার পর একটুখানি মনটা রেস্টও চাই, যে একটু রেস্ট নিই আর ব্লগ তুলবো না এইরকম আর কি। সে রেস্ট নিতে গিয়ে ব্লগ তোলা হয়নি, তাই জন্য আজকে এই ভিডিওটা শেয়ার করছি। আচ্ছা এবার দেখাই আমার গিফট, প্রচুর প্রচুর ভালোবাসার গিফট পেয়েছি। প্রথমে দেখাই শুরু থেকে, সঙ্গীতা বনুর বিয়ে থেকে দেখাই। সঙ্গীতা বনুর বিয়েতে তো গেছিলাম, তোমরা তো সবাই দেখেছো সেই ব্লগগুলো, সবাই খুব এনজয় করেছো। তো সেখান থেকে সঙ্গীতা বনুর বাড়ির তরফ থেকে, মানে মনি, ছোট মনি, আমাদের দুজনকে গিফট দিয়েছে, আমাকে আমার হাজবেন্ডকেও। আমি অবাক হয়ে গেছি, এত মানুষের ভিড়ে সবার জন্য মানে নামে নামে গিফট কেনা সত্যি টাফ। একেই তো মেয়ের বিয়ে, কিন্তু সত্যি বলতে হয় ও বাড়ির প্রত্যেকটা মানুষ যেমন ভালো, সবার মনও তেমন ভাবে বড় আর উদার। ছোটমণি তো সবার জন্য কিনেছে, ছোটমণি সবার সবার জন্য, ছোট কাকিমা আর কি, সঙ্গীতা বলুন কাকিমা। তো তিনি আমাদের এই দেখো শাড়িটা দিয়েছে, ভীষণ সুন্দর একটা কালার। এটা এটা খুব সুন্দর কালার, পার্টি ওয়্যার সিল্কের একটা শাড়ি মনি আমাকে দিয়েছে। তো আমি অবাক, আমার হাজব্যান্ড অবাক, হাজব্যান্ডকেও দিয়েছে পাঞ্জাবি, যেটা অলরেডি পরে নিয়েছে ইন্দ্র ভাইয়ের বিয়েতে। কারণ সঙ্গীতা বনুর বিয়ে থেকে এসে 3 দিনের মাথায় ছিল ইন্দ্রর বিয়ে, ভাইয়ের বিয়ের দিন আমার হাজব্যান্ড রাত্রেবেলা যে পাঞ্জাবিটা পরেছিল সেটা দিয়েছে মনি, একসঙ্গে সেট। যদি ছবি থাকে আমি অবশ্যই শেয়ার করবো পাশে, তোমরা দেখে নিও কোন পাঞ্জাবিটা দিয়ে, তাহলে বুঝতে পেরে যাবে। আর এটা দিয়েছে আমাকে, এটা আমি এখনো কাটাইনি, ব্লাউজও বানাইনি, তাই পরা হয়নি। ভীষণ ভীষণ সুন্দর শাড়ি। আর আমার না জানি না কেন, আমি তোমাদের এটা আগে থেকেই বলেছি, আমি বাঙালি মেয়ে হওয়া সত্ত্বেও আমার ঢাকাইয়ের থেকে আমার সিল্ক শাড়ি পছন্দ। কারণ একটা আমি খুব ইজিলি পরতে পারি, কারণ বিয়ের পর থেকে শাড়ি পরনে আমার তো খুব স্ট্রাগল গেছে, তারপর থেকে এটা মানে মাথার চিন্তা বলো বা পছন্দের একটা তালিকা বলো, সেখানে আমার সব হালকা বা সব সিল্কের শাড়ি আমি চট করে পরে নিতে পারি, বা হ্যান্ডলুমের শাড়ি হালকা কোনো। হাতের শাড়ি আমার একদম মানে পরার পর ভালো লাগে, কিন্তু পরতে একদম বিরক্ত লাগে ভীষণ, মানে একা একা পরা যায় না, কাউকে আগে কুচি ধরে এই ধরো, ওর থেকে সিল্কের শাড়ি হলো কিচ্ছু কাউকে লাগে না, আমি একা একাই পরে ফেলতে পারি। তাই আমার সিল্কের শাড়ি হয়তো মনে মনে বুঝতে পেরেছিল, তাই আমাকে একটা খুব সুন্দর সিল্কের শাড়ি দিয়েছে, বিয়ে বাড়িতে পরার মতো একটা খুব সুন্দর শাড়ি। দারুণ দারুণ শাড়িটা আমার ভীষণ পছন্দের, দেখবি কিরকম পুরো শাড়িতে এরকম বুটি বুটি পুরো শাড়িতে। শাড়িটা সবাইকে দেখিয়েছি বাড়িতে, সবাইকে সবার পছন্দ, সবার খুব সুন্দর শাড়ি, মনির চয়েস আছে। আর মনি তো এবার আমাকে প্রথমবার না, আমাকে অনেকগুলো শাড়ি দিয়েছে মনি পর পর, প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর, তোমাদের সঙ্গে তো সেটাও শেয়ার করেছি। এই দেখো পুরো পাড়টা এরকম, মানে নিচের পাড় যে সেটা এরকম থাকবে, পাড়ের উপরে একটা হালকা কলকা সিম্পল, আর পুরো শাড়িতে বুটি বুটি। কালারটা কিরকম বলো তো, মিড নাইট না কি ব্লু বলে এটাকে, ব্লু, নেভি ব্লু। আর পুরো শাড়িতে এরকম এরকম, আর ব্লাউজের পিসটাও দারুণ, ফুল 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 ফুল। এই যে এরকম ব্লাউজ পিসটা, এটা ব্লাউজ পিস, এটা দিয়েছে বোনের বাড়ি থেকে।
কাকুর বাড়ি থেকে আর কি, ছোট কাকিমা। আর এটা দিয়েছে বোনের শ্বশুর বাড়ি থেকে। মানে কি বলবো, এটা একটা আমার কাছে অবাক করা ব্যাপার। বোনের বাড়িতে তো তোমরা তো সবাই দেখেই নিয়েছো, আমরা যখন ফিরছিলাম তখন বোনের বাড়ি হয়েই আমরা ফিরলাম, কারণ আমাদের ট্রেন সেভাবেই টিকিট কাটা ছিল। আর ডিস্টেন্সের অনুযায়ী মানে জন্য আর কি আমি আর তুফানগঞ্জ ফেরত যেতে পারিনি, ওখান থেকে চলে এসেছিলাম। তো বোনের শ্বশুরবাড়ি থেকেও আমাকে একটা খুব সুন্দর শাড়ি দিয়েছে। এটা একটা বোধ হয় যত সময় ব্যাঙ্গালোর সিল্ক, কিন্তু দারুণ শাড়িটা, দারুণ স্কাই কালারের। ঠান্ডা লেগেছে, বিয়ে বাড়ির অ্যাকশন, বুঝতেই পারছো, কন্টিনিউ বিয়ে বাড়ি খেয়েছি না, এখন তার অ্যাকশন। এই যে টোটালটা এরকম এরকম কাজ করা, পুরো পুরো ময়ূরের যেমন পালক হয় না এরকম, সেরকম ময়ূর ময়ূর পালকের মতো কাজ করা, দারুণ একটা ডিজাইনের মধ্যে। এটা খুব সফট সিল্ক, আর এই আঁচলটাও ভীষণ সুন্দর, দারুণ। এই দেখো এর আঁচলটাই যেরকম পুরো একদম সুন্দর ঠাসানো কাজ করা। এটা যত সময় ব্যাঙ্গালোর সিল্কের একটা শাড়ি, খুব দারুণ শাড়িটা, ভীষণ সফট। এটা সামারে পরা হবে, এটা এতটা নরম, সামারেও পরা যেতে পারে বিয়ে বাড়িতে, খুব সুন্দর। এবার হচ্ছে আমার ভাইয়ের বিয়ে থেকে কি গিফট পেয়েছি সে দেখাই। আমার ভাই তো সবাইকে গিফট দিয়েছে, সবাইকে, মানে ওর বিয়েতেও আমাদের ফ্যামিলির আরো সব আত্মীয়জনদের সবাইকেই গিফট দেয়। আসলে কি বলতো, এটা বলতে পারো আমাদের পরিবারের মানে ট্র্যাডিশন। আমার দাদার বিয়ের সময়ও প্রত্যেকটা মানুষকে গিফট দেওয়া হয়েছিল, শাড়ি টাড়ি জামাই সবাইকে দেওয়া হয়েছিল। আমার ভাইয়ের বিয়েতেও তাই, ভাই বৌদিকে, আমাকে, মা বাবা পান্তুদীপন কাউকেই বাদ দেয়নি, দাদা আমার হাজবেন্ড সবাইকে গিফট দিয়েছে। তারা সবাই পরেও নিয়েছে। এই যে আমারটা, আমার আর বৌদির সেম শাড়ি, শুধু কালার আলাদা। এই যে আবার সেই পছন্দের পিঙ্ক পিঙ্ক আর ব্লু কম্বিনেশন, এটা আমার সবসময় ভালো লাগে। এটাও তাই, স্কাই ব্লু পিঙ্ক কম্বিনেশন। আর এই কম্বিনেশনের শাড়ি আমার আরো কয়েকটা রয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি অন্য একটা নেবো, কারণ এতগুলো পিঙ্ক হয়ে যাচ্ছে। তো এই সেম শাড়ি, সেম ডিজাইন, গ্রিন আর সরি গ্রিন আর মেরুনে ছিল। তো পান্তু বেবি জানে যে আমার এই কালারটা পছন্দ। তো আমি যখন বৌদিকে দিলাম, আমি বৌদি তো চলে এসেছিল আগে, আমি পরে আসলাম, তখন কাকিমা এই শাড়ি দুটো আমাকে দিয়ে দিয়েছিল যে তুই বৌদিকে দিস আর তুই নিস। তাই আমি বলছি বৌদিকে আগে দেখাই, বৌদি যেটা ভালো লাগে সেটা নেবে, তারপরে আমি নেবো ওটা। তো পান্তু বলছে আমার মাম্মা এটা নেবে আর পিসি এটা নেবে, কারণ পিসির পিঙ্ক কালার। তো ওর ওপরে তো তোমরা সবাই জানো, আর কোনো কথাই খাটে না, ও যেটা ভালোবেসে দেবে, যদি সেটা আমার আরো 100খানা থাকে আমি তাই নেবো, যেটা ও আমাকে চুজ করে দেবে। তো এটা আমার মামা আমাকে চুজ করে দিয়েছে। এটা একটা সিল্কের শাড়ি, খুব সফট, হালকা, বেশ সুন্দর, পুরো লতাপাতার কাজ করা পুরোটা, আর মাঝখানটা এরকম ব্লু কম্বিনেশন। এই যে এটাও সে কন্ট্রাস্ট আছে, সুন্দর বেশ। এই দেখো আঁচলটাও ভীষণ সুন্দর, এইরকম আঁচলটা। আচ্ছা, এটাও খুলেই গেল, সব শাড়ি খুলে গেল, আমাকে পরে ভাঁজ করতে হবে। এই যে এটা আঁচল, এটা ঠান্ডা না, এখন তো ঠান্ডা সেরকমভাবে যায়নি। আর আমি একবার বলছি, আমি এই ভিডিওটা তো এখন শুট করছি, কবে পোস্ট করবো বলতে পারি না। এখন বেশ শীত, এখনো কিন্তু ফেব্রুয়ারির বেশ কয়েকদিন বাকি, ঠিক আছে, ঠান্ডা এখনো ভালো আছে। আর এবার দেখাই, তোমরা তো এটাও দেখেছো যে আমি, না দেখোনি হয়তো, ওই ভিডিওটা এখনো পোস্ট করি, করবো আগামী দিনে। আমার ভাইকে আর পূজাকে আমরা শ্বশুরবাড়িতে আনতে গেছিলাম অষ্টমঙ্গলায়। তো সেই অবশ্য যখন এই ভিডিওটা যাবে না, তখন অষ্টমঙ্গলা থেকে ফিরে তারপরে এটা শেয়ার করবো, ঠিক আছে। তো তোমরা তো দেখেই নেবে। তো আনতে গেছিলাম, তখন পূজার বাড়ি থেকে, মানে ভাই শ্বশুর বাড়ি থেকেও আমাকে একটা গিফট দিয়েছিল। এই যে নরম, প্রথমবার গেছি না তাই। এই দেখো এই শাড়িটা, এটাও একটা সিল্কের শাড়ি, এটা হেভি সুন্দর, কালারটা খুব সুন্দর। এই যে দেখো পুরো শাড়িতে এরকম পুরো পুরো কাজ করা, আর পাড়গুলো এরকম। এটা ভীষণ গর্জিয়াস, এটা নেভি ব্লু কালারের, এটা একদম গর্জিয়াস একটা শাড়ি, এটা বিয়ে বাড়িতে পরা হবে। এই যে কি সুন্দর শাড়ি কালারটা। ব্লাউজ কিছু বানাইনি, জাস্ট তো সব মানে প্রাপ্তি হচ্ছে, তারপরে সব একবারে ব্লাউজ পিস বানাতে দেবো, এই হচ্ছে ব্যাপার। আর আরো গিফট আছে, এখনো শেষ হয়নি, বলছি না আমার পুরো গিফটের ভান্ডার জমে গেছে। আর হ্যাঁ, হাজবেন্ডকেও সেম ভাবেই দিয়েছে, ভাই দিয়েছে সঙ্গীতা বোনুর বা বাড়ি থেকে বলো পাঞ্জাবি ছবিটা একটা অ্যাড করে দেবো। আর ভাইয়ের বিয়েতে দিয়েছে একটা খুব সুন্দর একটা শার্ট, প্রিন্টেড, খুব সুন্দর একটা শার্ট দিয়েছে আমার হাজবেন্ডকে, সেটা পরেছে, পরে এবার এলমারিতে রাখা, নাকি লন্ড্রিতে দেওয়া বোধ হয়, আমার খেয়াল নেই, পাচ্ছি না খুঁজে, তাই আর শেয়ার করলাম না। ওটা তোমার ভিডিওতে দেখেছো যারা, তা তো জানোই যে আমার কাকি তখন আমার হাজবেন্ডকে পরিয়ে দিচ্ছিল যে আমারটা যে পরে নাও বাবা তারপরে যাও, সেই শার্টটা খুব সুন্দর। আর এটা দিয়েছে হচ্ছে সঙ্গীতা বনুর শ্বশুরবাড়ি থেকে আমার হাজবেন্ডকে, এই যে এই শার্টটা। আর এবার দেখো এটা, এই শাড়িটাও আমার ভীষণ পছন্দের, ব্লাউজ পিস রয়েছে, অবশ্যই বানাবো। তোমরা তো সবাই জানো, যারা নিয়মিত ব্লগ দেখো, মেন চ্যানেলটা দেখো, মেন চ্যানেলে আমি শেয়ার করেছিলাম
কয়েকদিন আগে, এই কিছুদিন আগে আর কি, আমার ভাই এসেছিল সজীব, বাংলাদেশ থেকে, আমার পিসির ছেলে, আমার বাবার মামাতো বোনের ছেলে আর কি। তো সেই ভাই সবার জন্য গিফট নিয়ে এসেছিল, আমার বৌদির, আমার মায়ের, দাদা, পান্তু, দীপনের, সবার, পান্তুর জন্য, সবার জন্য আর কি, আমার দাদার, আমার বাবার, আমার হাজবেন্ডের জন্য, সবার জন্য কিছু না কিছু গিফটও নিয়ে এসেছিল। তো এই একই শাড়ি নিয়ে এসেছিল 3টে। আর জানো তো বাংলাদেশ শাড়ি মাত্রই, কটন শাড়ি ভীষণ ওখানকার বিখ্যাত, পিওর কটন, একদম তুলতুলে নরম, মলমল যাকে বলে। না তুলছি কেন, তুলবো না, এটা এই যে প্রিন্টেড, খুব সুন্দর একটা, আর কিছুটা মনে হয় হোলি প্রিন্ট যেমন না, এক এক জায়গায় এক রকম কালার, সেরকম পিঙ্ক, তারপর স্কাই, সব মিলেমিশে একটা কালার, আর তুলতুলে নরমের একটা খুব সুন্দর একটা শাড়ি। আর এই একই রকম শাড়ি, শুধু কালার আলাদা, 3টে শাড়ি নিয়ে এসছে ভাই, আমার একটা, মায়ের একটা, আমার বৌদির একটা। এই যে এটাও দিয়েছে, এটা ব্লাউজ পিসও আছে, দেখো সেটা খুব সুন্দর, মানে মানে কি রংধনু টাইপের কালার, পরলে এক এক জায়গায় এক এক রকম কালার, খুব ভালো লাগছে দেখতে শাড়িটা। আর কটনের, যদি ব্লাউজ পিস আনতে পারি এর মধ্যে, তাহলে পয়লা বৈশাখের দিন এটা পরবো, ইচ্ছা আছে, দিনের বেলায়, দেখা যাক কি হয়। এই দেখো শাড়িটা কি সুন্দর না, কখনো হলুদের ছোপ, কখনো গোলাপির ছোপ, মানে অন্যরকম দেখতে, পরার পর শাড়িগুলো বেশি ভালো করে খোলে বা বোঝা যায়। তো এই হচ্ছে টোটাল সব তোমাদের দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, আগামীকাল থেকে আবার নতুন ভিডিও আসা শুরু করেছে, কারণ আগামীকাল আমাদের বিয়ে বাড়ি স্টার্ট। আগামীকাল বলতে আবার বলছি, বুঝতেই পার, যখন ভিডিও বানাই তখন তো যেদিন মানে সেদিনই শ্যুট করে, সেদিন এডিট করে আবার পোস্ট করা সম্ভব নয়। আমি কি করি, সব পরপর দিই, যেমন ভাইয়ের বিয়ে, এগুলো সব পরপর দিলাম অনেক কদিন ধরে, আবার এই ভিডিওটা দেবো, তারপরে যতদিন তোমরা দেখবে ততদিন বোনের বিয়ে সেরে চলে আসবো, এরকম একটা ব্যাপার হবে। তো তারপরে তো চলবেই আর কি সমস্ত নর্মাল ব্লগ দেওয়া। তো জাস্ট এনজয় করো, বিয়ে বাড়ির পুরো ব্লগ এনজয় করো। আর দেখো, আমি যেখানে কখনো কোথাও যাই, তোমরা এর আগেও দেখেছো যে আমি যখন কোথাও ঘুরতে যাই বা কোথাও বিয়ে বাড়িতে যাই, আমি না তখন শুট করে এডিট করে ভিডিও পোস্ট করতে পারি না। কেন বলো তো, আমার ওই মুহূর্তে কাজ করতে বিরক্ত লাগে, তখন আমি এনজয় করতে ভালোবাসি, ওর সঙ্গে মিলেমিশে এনজয় করবো, ওই সময়টা এনজয় করবো, বাড়ি এসে আবার যা কাজ বাজ হবে সেই রকম, মানে ফাঁকিবাজ টাইপের আমি বলতে পারো। আমি লাইফটাকে এনজয় করতে বেশি পছন্দ করি, ওই মুহূর্তগুলো। তো তার জন্য এটাই হয়, আমি সব সেরে সেরে আসি, তারপরে ভিডিও পোস্ট করি একে একে, দেরি হয়, এর জন্য কিছু করার নেই। সব জায়গায় না প্রফেশন খাটানো উচিত না, তো আমার সেটাই মনে হয়। তো যাই হোক, চলো আজকের ব্লগটা বা এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো আমার প্রত্যেকটা গিফট, প্রত্যেকটা বড় বড় মানুষদের, গুরুজনদের ভালোবাসার আশীর্বাদের গিফট, ভাইরাও দিয়েছে সেরকম গিফট, মানে ভালোবেসে, সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর কোন শাড়িটা সব থেকে ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে বলো। আমার কাছে প্রত্যেকটা শাড়ি পছন্দ, খুব খুব পছন্দ। কুর্তিটাও আমার খুব পছন্দ, বাট দেখা যাক কবে কোনটা করা হয়। ঠিক আছে, চলো, তোমার সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে আমাদের খুব শীঘ্রই নতুন ভিডিওর সঙ্গে, আগামীকাল বিয়ের ভিডিওর সঙ্গে, হাসির বিয়ে, হাসি বোনের বিয়ে, তোমরা তো সবাই জানো। তো সেগুলো একটা একটা করে শেয়ার করতে থাকবো, ঠিক আছে, সঙ্গে থেকো সবাই, খুব ভালো থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে।